মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, অনেক সকালে উঠতে হয়েছে কারণ ছেলে এখন বেরোবে, তার জন্য টক জলদি সব কিছু করতে হবে। তো চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে দুপুরটা শুরু করলাম। আর দুপুরে আজকে ছেলে বাবা দুজনেই গেছে, কেন বাবা ছেলের আজকে খেলা আছে, বাবা ছেলে দুজনেই গেছে। আর ফিরবে বিকেলবেলা দিকে এসে ওরা দুপুরে বিকেলের আজকে ভাত আর যা যা খাবে, কিন্তু আজকে সেটা হাঁসের ডিমের ডালনা করেছি আর করেছি ভাত। চলুন, শুভেচ্ছা ভালোবাসা রইল। আমি দুপুরে লাঞ্চটা করে নেব, বাবা ছেলে পরে এসে খাইলাম। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, কারণ ইংলিশ মিডিয়ামের পরীক্ষা আছে বলে আজকে রবিবারটা আমাকে যেতে হয়েছিল। আর তারপরে এসে দেখি আজকে রবিবারে বাড়িতে হাজবেন্ড ছিল, ফিরেছে বিকেলে, ফিরেই চাটা অন্তত করে ফেলেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিল। চলো চাটা খেয়ে, যে এই বৃষ্টির ওয়েদার, যেভাবে বৃষ্টিটা আরম্ভ হয়েছে দুপুরবেলা, মানে কি ওই 12:30টার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, ওই 12টার থেকে আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে গুড়ি গুড়ি। মানে আজকে ওয়েদারটা অন্যরকম করে দিয়েছে একদম। তো চলুন, এই বৃষ্টির ওয়েদারে একটু চা না খেলে কিছুই ভালো লাগে না, চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে চলে এলাম। সন্ধ্যেবেলায় কিছু না কিছু তো খাওয়া হয়। তো আজকে সন্ধ্যেবেলা আমি বেরোইনি, আমার পড়ানো ছিল বাড়িতে, আজকে রবিবার হলেও পড়াচ্ছিলাম, যেহেতু কালকে ইংলিশ মিডিয়ামের হিন্দি পরীক্ষা আছে, তাই কিছুজন বাড়িতে পড়তে এসেছিলো, কয়েকজনকে গেছিলাম পড়াতে। তো তারপরে ছেলের বাবা বেরিয়েছিল, যেটা নিয়ে আমার খুব পছন্দের একটা খাবার, আপনাদের সকলেরই হয়তো ফুচকা। তো সন্ধেবেলায় এটাই আজকে জলখাবার শুভ সন্ধ্যার। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, কারণ সকাল থেকে বলবো না, এই 12টার পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, আপ টু বিকেল 5:30 6টা অবধিও হয়েছে। ঝিরঝির করে হোক আর মুষলধারে হোক, একদম পুরো ঠান্ডা করে দিয়েছে ওয়েদারটা। তবে এই সময় পুজোর সামনে তো লোকে কেনাকাটি করতে বেরোয়, এই সময় বৃষ্টিটা হলে সত্যি খুব কষ্ট হয় বাচ্চাগুলোকে নিয়ে যখন, বাচ্চাগুলোকে নিয়ে যখন বাবা মায়েরা বেরোয়। আজকে রবিবারের দিন একটু ঘুরতেও যায়, তো ওয়েদার অবস্থা খুবই খারাপ। তবু রাস্তাঘাট নাকি বলছে প্রচণ্ড ফাঁকা। তো চলুন, আজকে রাতের বেলাও ডিনারে সেরকম কিছুই করব না। সকালবেলা যে আলু ডিমের ডালনাটা ছিল, সেটাই আজকে রাত্রিবেলা কি বলে সবার জন্য হয়ে যাবে, কেন ওরা তো বেলা খায়নি, দেরি করে ফিরেছে বলে সন্ধেবেলা ওরা পাউরুটি একটু খেয়েছিল বাটার লাগিয়ে, সেটা আর দেখানো হয়ে ওঠেনি কাজের মধ্যে। তো রাতেরবেলা ওটাই হয়ে যাবে। তো আর কি বলবো, আগে এটা খাওয়া হোক, তারপরে রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনারে আজকে সকালবেলা যেটা করেছি সেটাই আছে, কারণ ছেলে বাবা অনেক দেরিতে ফিরেছে, 5টা 5:30 এসে আর ভাত খাইনি। ওরা বললো আর ভাত খাবো না, একটুখানি পাউরুটির চা বিস্কিট খেলো, রাতের বেলায় তো ফুচকা আনা হয়েই ছিল। তো আর নতুন করে কিছু করলাম না, যেটা খাবার দেখিয়ে দিলাম, ভাতটা একটু গরম করলাম মাইক্রোওভেনে, আলু ডিমের ডালনা করেছিলাম। ডালনা মানে দেখতে বুঝতেই পারেন খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে হাঁসের ডিম। তো হাঁসের ডিমের ডালনার ভাত করেছিলাম, ওবেলাও খেয়েছি। মাছ তো প্রায় খাই, তাই আজকে আর মাছটা রাখিনি। আর সকালবেলা ছিলও না, আমি আমার মতন করে রান্না করেছি, হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ডালনা করেছিলাম আর ভাত করেছিলাম, আদার্স আর কিছুই করি। রবিবারে বাজারে লোকে অন্য সময় চিকেন করি, লাল লাল কষা কষা ভাত করি, আজকে আর কিছুই করিনি। আজকে এটা দিয়েই খাওয়া হয়ে গেছে সকালবেলা, আর এই বেলাটাও হয়ে যাবে। চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই যে এসেছে, খেলা কেমন হলো আজকে? এই যে সব সময় তো পাওই না, পেয়েছি, আজ খেলা ভালো হয়েছে। সকালবেলা বেরিয়েছিল, সেই 5:30টায় বেরিয়েছিল, ঢুকেছে যখন অনেক বিকেলবেলার দিকেই ফিরেছে। তো চলুন, এইভাবেই একটু একটু করে খেলা করুক, এটাই চাই। খেলার সঙ্গে পড়াশোনা সব কিছুই বজায় রাখতে হবে, জীবনে চলতে গেলে সব কিছুর সঙ্গেই এগোতে হবে, শুধু একটা জিনিসটাই চলবে না। তবে হ্যাঁ, কোনো রকম জোর দিই না, ওর মনের মতন যেটা ভালো লাগবে, যেটা করলে ও মনের দিক দিয়ে শান্তি পাবে, সেটাই করতে আমি বলি, আমি কোনো রকম চাপ দিই না। তা চলুন, শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ। গুড নাইট।